এটা আমি একটা খুব সাধারণ ফটো থেকে বানিয়েছি, আর এটা বানাতে কোনো কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন হয়নি। তুমি কি জানো আজকাল শুধু একটা সাধারণ ছবিকে কয়েক সেকেন্ডের মধ্যে 3D লুক দেওয়া যায়? এমনকি একেবারে প্রফেশনাল লেভেলের ভিডিও বানানো সম্ভব। কোনো 3D সফটওয়্যার শিখতে হবে না বা কোনো বড় সেট লাগবে না। শুধু এআই টুলস ব্যবহার করেই তুমি বানিয়ে ফেলতে পারো মাইন্ড ব্লোয়িং 3D ফটো আর ভিডিও। এখন যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলে দেখে নাও, এই ধরনের কিন্তু ফটোগুলো ট্রেন্ডে চলছে বা এই ধরনের মডেলগুলো কিন্তু ট্রেন্ডে চলছে। ভাবো তো, তোমার একটা সাধারণ ছবি হঠাৎ সেখানে ডেপথ মোশন আর সিনেম্যাটিক ব্যাকগ্রাউন্ড নিয়ে 3Dর মতন দেখাবে, কেমন লাগবে? তোমার সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডস, তোমার ভিউয়ার্স বা তোমার ক্লায়েন্টস সবাই অবাক হবে। আর এর চেয়ে বড় সুবিধা হলো এই কাজের জন্য তোমাকে হাই এন্ড গ্রাফিক্স কার্ড বা এক্সপেন্সিভ সফটওয়্যারের দরকার নেই। সব হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ম্যাজিক। সো তোমরা যারা এই ফটো থেকে 3D মডেল বানানোর প্রসেসটা জানো, তারা এই ভিডিওটা স্কিপ করতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে একদম ফ্রি এআই টুলস দিয়ে 3D ফটোর মডেল এবং ভিডিও বানানো যায়। আমি শুধু টুলসের নাম বলবো না, বরং দেখাবো কোন জায়গায় ক্লিক করবে, কিভাবে ছবি বা ভিডিও আপলোড করবে, আর কিভাবে সেরা রেজাল্ট পাবে। অর্থাৎ এই ভিডিও শেষে তুমি নিজের 3D ডিজাইনার হয়ে যাবে। তোমার নিশ্চয়ই একটা ইউটিউবের চ্যানেল আছে, বা তুমি হয়তো ইনস্টাগ্রামে রিল বানাও, বা হয়তো ফেসবুকে সাধারণ ফটোই আপলোড করো। যদি হঠাৎ করে তোমার সেই কন্টেন্ট 3D মোশনে শোকেস হয়, ভিউয়ারের চোখ সেদিকেই আটকে যাবে, অডিয়েন্স ডবল হবে, আর তোমার কন্টেন্ট আলাদাভাবে শাইন করবে 100%। এই ভিডিওটার মধ্যে আমি প্রথমে তোমাদেরকে ফটোর 3D মডেল বানানোর প্রসেসটা দেখাবো, তারপর দেখাবো কিভাবে সেই ফটোকে সিনেম্যাটিক ভিডিওতে কনভার্ট করবে। তাই 1 সেকেন্ডও স্কিপ করবে না, নইলে কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো মোবাইল স্ক্রিনের ওপরে শিখে নেই কিভাবে একটা সাধারণ ফটোকে 3D মডেলের ফটোতে কনভার্ট করব। সো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনের ওপরে। সো এবার আমাদেরকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে, গুগল জেমিনিকে। তোমরা চাইলে গুগল এআই স্টুডিও থেকেও কিন্তু এই ধরনের মডেল ফটোগুলো বানাতে পারো। তো আমি এখানে জেমিনি অ্যাপ্লিকেশনটার থেকেই বানাবো। আমি খুলে নিলাম জেমিনি অ্যাপ্লিকেশনটা। সো আমরা এখানটাতে এই যে ক্রিয়েট ইমেজ আছে, ক্রিয়েট ইমেজে ক্লিক করব। এই ক্রিয়েট ইমেজ আছে, এই ক্রিয়েট ইমেজের উপরে ক্লিক করব। আমরা করে নিই, ক্রিয়েট ইমেজে ক্লিক করলাম। যখনই ক্লিক করলাম তখন দেখো এখানে দিয়ে দিয়েছে ডেসক্রাইব ইয়োর ইমেজ। সো এখানে আমাদের একটা যে কোনো ফটো দিতে হবে, যেই ফটোটাকে আমরা 3D মডেল ফটোতে বানাবো। তো এখানটাতে আমরা একটা প্লাস আইকনটাতে ক্লিক করে আমরা একটা ফটো সিলেক্ট করব। তো গ্যালারিতে গেলাম, গ্যালারির থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নিই, আমার যে কোনো একটা ফটো যেটাকে আমি বানাতে চাই। সাপোজ আমি একটা ফটো সিলেক্ট করে ডান করে দিলাম। তো এবার বন্ধুরা, ফটোটাকে দেওয়ার পর এবার মেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রম্পট। এবার প্রম্পট দিতে হবে যে এটাকে, এই ফটোটাকে আমাকে 3D মডেল ফটো হিসেবে বানিয়ে দেওয়ার জন্য। তো এই প্রম্পট কোথায় পাবো? আমার কাছে একটা প্রম্পট লেখা রয়েছে, আমি সেই প্রম্পটটাকে কপি করে এখানে এনে পেস্ট করে দেব। তোমাদের চিন্তা নেই, আমি এই সম্পূর্ণ প্রম্পটগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা সম্পূর্ণটা কপি করবে। কপি করার পরে অ্যাজ ইট ইজ, মানে প্রম্পটটা যেমন আছে ঠিক তেমনই, কোনো চেঞ্জ করবে না, কোনো কিচ্ছু চেঞ্জ করতে যাবে না, ওয়ার্ড টু ওয়ার্ড সেম থাকবে। সেই প্রম্পটটা দিয়েই কিন্তু তোমরা যখন ছবি তৈরি করবে 3D মডেলের জন্য, আবার যখন ছবি বানাবে তোমাদের ছবি দিয়ে, তখন কিন্তু সেম টু সেম প্রম্পটটাকেই ব্যবহার করবে। তোমরা কপি করে কোথাও সেভ করে রাখবে। সো চলো আমরা প্রম্পটটাকে আগে কপি করে নিয়ে আসি। তো আমি প্রম্পটটাকে রেখেছি আমার নোটের ওপরে। নোটটা খুলে নিয়েছি। 3D ফটোর জন্য প্রম্পট। এই প্রম্পটটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এখানে তোমাদের বলে দিই, এখানে ইমেজ বানানোর জন্য আলাদা প্রম্পট আর ভিডিও তৈরি করার জন্য আলাদা প্রম্পট। আমি দুটো প্রম্পটই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কপি করে নেবে। আবার বলে দিচ্ছি যে প্রম্পট কিন্তু চেঞ্জ করবে না, প্রম্পটে যা ওয়ার্ড আছে, যেটুকু ওয়ার্ড টু ওয়ার্ড আছে
সেটা অ্যাজ ইট ইজ রাখবে, সম্পূর্ণ যেন এক থাকে। কারণ এখানে তোমাদের ছবিটা যখন 3D মডেলে বানাবে তখন এই প্রম্পটটা দিয়েই তৈরি হবে। সো আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে আমি চলে আসবো আমার জেমিনি অ্যাপ্লিকেশনের ওপরে। বা এখানে আবার চলে গেছে ছবিটা। আবার আমাকে একটা ক্রিয়েট ইমেজে গিয়ে আমি আবার একটা ফটো সিলেক্ট করে দিই। এখানে আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম, ডান করে দিলাম। এবার এর নিচে আমাদেরকে ছবির যে প্রম্পটটা আছে ছবিটা তৈরি করার জন্য সেই প্রম্পটটাকে পেস্ট করে দেব। আমি কমপ্লিট তোমাদের ছবি আর ভিডিওর যে দুটো আলাদা আলাদা প্রম্পট রয়েছে দুটোই আমি এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে বক্সের মধ্যে আমি দিয়ে দেবো। ডেসক্রিপশনের ভেতরে তোমরা ওখান থেকে কপি করে কোথাও সেভ করে রাখবে। আর আমি এখন এই যে এই সেন্ড বাটনটাকে প্রেস করলেই কিন্তু আমার ভিডিও এই ফটো জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে। সো আমি করে দিলাম, একটু ওয়েট করতে হবে। সো দেখো বন্ধুরা, আমাকে একটা 3D মডেলের ফটো কিন্তু বানিয়ে দিল। এবার আমরা এই ফটোটাকে সেভ করে নিই, এটা আমাদের সেভ হয়ে যাবে। চলো ঠিক আছে, ব্যাকে আসলাম। আরও একটা ছবি আমরা বানিয়ে দেখে নিই। এবার একটা অন্য ছবি বানিয়ে দেখি, তাহলে বিষয়টা একটু পরিষ্কার হয়ে যাবে। সো আবার প্লাসে ক্লিক করব, গ্যালারিতে যাব। এবার একটা অন্য ছবি নেব, অন্য যে কোনো একটা ছবি নিই। সাপোজ আমি এই ছবিটাই নিই, ডান করে দিলাম। এবার আমি একটু অন্য প্রম্পট দিই। আমার যে কটা প্রম্পট এখানটাতে আছে আমি তোমাদের সব কটা প্রম্পটই দিয়ে দেবো। সো ফার্স্টে এই প্রম্পটটা নিয়েছিলাম, এবার এই প্রম্পটটা নেব। কপি করে নিলাম, করে সোজা চলে আসবো জেমিনাইয়ের ওপরে। এখানে এসে আমি পেস্ট করে দিলাম, সেন্ড করে দিলাম। তৈরি হওয়া শুরু হয়ে গেছে, একটু অপেক্ষা করতে হবে। বাহ, দেখো কত সুন্দর আমার 3D মডেলের ফটোটা তৈরি হয়ে গেছে। এটাকে এবার আমি সেভ করব। পরের এই যে ডাউনলোড অপশনটা, এটা থেকে ক্লিক করলেই আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। তো আমি দুটো ফটোকে জেনারেট করে নিয়েছি, একটা এটা একটা এটা। সো এবার চলো আমরা ভিডিওটা বানিয়ে দেখিয়ে নিই। এই ফটোটাকেই ব্যবহার করব আমরা ভিডিও বানানোর জন্য। তো এবার ভিডিও বানানোর জন্য আমাদের কি করতে হবে? ভিডিও বানানোর জন্য আমরা ব্যাক চলে আসব। গুগল জেমিনির থেকেই আমরা ভিডিও বানাবো। এবার ব্যাক আসার পরে নিচের এই অপশনটাতে রয়েছে ক্রিয়েট ভিডিও। এই ক্রিয়েট ভিডিও এটার মধ্যে আমরা ক্লিক করব, জাস্ট সিম্পলি ক্লিক করব। ক্লিক করে এখানটাতে আমাদেরকে ছবিটা, যেই ছবিটা আমরা বানালাম, যেই ছবিগুলো তোমরা দুটো তিনটে চারটে যেটা ইচ্ছা, যতগুলো ইচ্ছা ততগুলো ছবি বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু একটাই মনে রাখবে যে প্রম্পটটাকে নিয়ে কোনো ছেড়ছাড় করবে না, প্রম্পটটা যেমন আছে তেমনই থাকতে দেবে। তো আমি এখান থেকে যেই ছবি বানালাম সেই ছবি একটা দিয়ে দিই। আমি এই ছবিটাকে এখন বানালাম, এই ছবিটাকে দিয়ে দিলাম। এবার আমাকে প্রম্পট দিতে হবে, তো ভিডিওর প্রম্পট আলাদা আছে। ভিডিওর প্রম্পটটা আমি এবার কপি করে দিয়ে দিই। ভিডিওর জন্য আমার এখানে প্রম্পট আছে, আমি জাস্ট এখান থেকে কপি করব পুরো প্রম্পটটা। আমি সেভ করে রেখেছিলাম, তোমরা এভাবে সেভ করে রাখবে কোনো ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাডের মধ্যে, যেখানে সুবিধা হবে। জাস্ট কপি করলাম, চলে আসবো আবার জেমিনাইয়ের ওপরে।
ও আবার চলে গেছে, জেমিনাইটা আবার প্রথম থেকে খুলছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার যাব ওই ক্রিয়েট ভিডিওতে। আবার আমি প্লাস আইকনে ক্লিক করে গ্যালারির থেকে ফটোটাকে আমি নিয়ে নেব। ফটোটাকে নেওয়ার পরে এই নিচে ডেসক্রাইব ইওর ভিডিও এখানটাতে এসে আমি প্রম্পটটাকে পেস্ট করে দেবো। ব্যাস, এবার সেন্ড অপশনে ক্লিক করে দেবো। দেখো আমাদের ভিডিও জেনারেট হওয়া স্টার্ট হয়ে গেছে। এখানে একটু সময় লাগে, 2 থেকে 3 মিনিট সময় লাগে। বন্ধুরা, যতক্ষণ এটা জেনারেট হচ্ছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। ভিডিওটা তৈরি হওয়ার পরে খুব সহজেই এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। দেখো আমাদের ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে। সো আমরা এবার একটু প্লে করে দেখে নিই। চলো ঠিক আছে, এটাকে আগে ডাউনলোড করি, তারপরে আমরা গ্যালারির থেকে দেখে নেব ভিডিওটা কেমন হয়েছে। তো এখানে ডাউনলোড অপশনটা রয়েছে, এই যে এইখানটাতে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। চলো এবার আমরা গ্যালারির থেকে গিয়ে ভিডিওটা একবার দেখে নিই। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। কত সুন্দর! তোমরা এভাবেই কিন্তু নিজেদের ফটোগুলোকে প্রথমে 3D মডেলে কনভার্ট করবে, বানাবে, তারপরে ওই ফটোটাকেই আবার আপলোড করে ভিডিওর প্রম্পট আলাদা করে দিয়ে আবার ভিডিও জেনারেট করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নিলাম কিভাবে এআই ব্যবহার করে তুমি খুব সহজেই 3D ফটো আর ভিডিও বানাতে পারো। আশা করি স্টেপগুলো ক্লিয়ার হয়েছে। যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আগামী দিনে আমি আরও এআই ভিডিওর উপরে ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আসবো। কমেন্টে লিখে জানাবে কোন টপিকের ওপর তোমরা ভিডিও দেখতে চাও। দেখা হবে আবার নতুন কন্টেন্ট নিয়ে। টিল দেন, স্টে ক্রিয়েটিভ অ্যান্ড কিপ এক্সপ্লোরিং এআই।